আর এবার যে খবরের দিকে নজর রাখবো 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ। কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছেন সেখানকার স্থানীয়রা। কি অভিযোগ? না অনুগামী না হয় জল নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা অভিযোগটা একবার শুনবো। এই রাখা জল টল সব ওই গলির মধ্যে ঢুকে এক ঘাঁটু হয়ে যায়। আমাদের ঘরে জল ঢোকে, ও পাশেও জল ঢোকে। 5 দিন বাদে তবে জল শুকোয়, শিরশির করে যায়। ড্রেনের কথা বলেননি কাউন্সিলরকে? হ্যাঁ বলেছি, সে বলেছে এই রাস্তা খুলতে হবে, পাইপ তোমাদের দিতে হবে। মা কত টাকা লাগবে? বলে 15,000 টাকা লাগবে পাইপ কিনতে, তোমাদের এই পাইপের টাকা দিতে হবে। আমি অত টাকা কোথায় পাবো? না, যে কজন থাকো অন্তত চাঁদা তুলে নাও। উনি বলেছে টাকা দিতে হবে, তাহলে এই পাইপ কিনে লাগিয়ে দেবো। তাহলে ওনাকে যখন আমরা টাকা দেবো তাহলে ওনাকে কেন দিতে যাবো? আমরা নিজেরাই করতে পারি। কিন্তু কাজ তো কাউন্সিলরের, পুরসভার দায়িত্ব। হ্যাঁ, ওনার দায়িত্ব, কিন্তু উনি যখন এখন বলছে তাহলে আমরা ওনাকে কেন দিতে যাবো? আমরা নিজেরা লোক দিয়ে করাবো। গতকালকে আমরা সেই খবর দেখাই, আর তারপরে নিউজ 18 বাংলার খবরের যে রাজডাঙ্গার পূর্বপল্লীতে কাউন্সিলর 107 নম্বর ওয়ার্ড, সেখানে কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। সেখানে তৃণমূলের কাউন্সিলরের অনুগামী না হয় নাকি জল পাচ্ছেন না তারা, এমনটাই অভিযোগ ওঠে। আর আমরা গতকালই সেই খবর দেখিয়েছিলাম। আমাদের খবরেরই জের রাজডাঙ্গার পূর্বপল্লীতে কাউন্সিলর। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, আমরা খবর দেখানোর পরেই সেখানে গেলেন কাউন্সিলর, আর যাওয়ার পর তিনি কি বললেন? এই যে এত মানুষের সমস্যা, তারা জল পাচ্ছেন না, সে বিষয়ে কোনো পদক্ষেপ তিনি করছেন কি? দেখো, গতকালই আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম বিকাল থেকেই যে এই রাজডাঙ্গা পূর্বপাড়া অঞ্চল কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ড, সেখানে জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসীর কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। কিন্তু আজ সকালে দেখা গেল কাউন্সিলর লিপিকা মান্না তিনি স্বয়ং এসে উপস্থিত হয়েছেন এলাকায়। এমনকি শুধু উপস্থিত হয়েছেন তাই নয়, এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যা শুনেছেন। ইতিমধ্যেই ক্ষোভ, বিক্ষোভ, অভিযোগ একাধিক ছিল, যেগুলি গতকাল থেকে নিউজ 18 বাংলায় এই এলাকার মানুষজন তারা তুলে ধরেছিলেন। তারা এই মুহূর্তে কাউন্সিলরের সঙ্গে কথা বলেছেন, কাউন্সিলরের তরফ থেকেও মিলেছে আশ্বাস। সরাসরি একবার জেনে নেবো কাউন্সিলরের থেকে কথা বলি একবার। দিদি, এলাকাবাসীর সঙ্গে কথা বললেন আপনি এবং এলাকাবাসীর অভিযোগও শুনলেন, পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপকে আমি অলরেডি তো পদক্ষেপ নিয়েছি। এখানে জলের যে সমস্যা ছিল, ওখানে 12টা স্ট্যান্ড পোস্টে টি লাগিয়ে 24টা কল করে দিয়েছি। যাদের অভিযোগ, দেখো তাদের বাড়ির সামনে এখন মানে 10 থেকে 15 ফুটের মধ্যে তারা জলের কানেকশনটা পেয়ে গেছে। এবার আমাদের যখন জলের কানেকশন একদিকে জলাধার যখন বেড়ে যায়, তখন আমরা অন্য দিকটা আমরা অফ করেছিলাম। সেখানে 4টে কল ছিল। তবে আজকে এসে দেখলাম, বা তোমাদের মাধ্যমেও দেখলাম, এবং আমি মেয়রের সঙ্গেও কথা বলেছি, আমাদের সিস্টেমটা হচ্ছে যখন আমরা একদিকে কাজ করছি, এখানে পাইপ বসানো হচ্ছে। এখানে জলের পাইপ লাইন ছিল না, এখানে জলের কষ্ট ছিল। এখানে আজকে 160 মিটার জলের পাইপ লাইন বসিয়ে জলের কানেকশনটা করেছি। এবারে যেটা আমি আজকে এসে দেখলাম, এই তো 1 সপ্তাহ 10 দিনই হয়েছে আমরা জলের এগুলো কানেকশন করার পরেও এগুলো কিন্তু জলের কানেকশন কাটা ছিল না। আগে যখন জলের প্রেশারটা চেক করার সময় এখানে জলের কানেকশনটা করা হয়েছে, তখন আমরা ওইটা অফ করেছি। এবং আমার এক্সিকিউটিভ এসেছিলেন, উনিও কথা বলেন। আমি বললাম দেখে নিই, আমরা জলের প্রেশারটা যদি কম বেশি হয়, যদি ঠিকঠাক আসে, তাহলে আবার যেরকম কল ছিল আমরা করে দেবো। এটা কথা হয়েছিল, ঠিক আছে। আমি ওদের সাথে কথা বলে নিই। ইতিমধ্যেই একটা তোমাদের মাধ্যমে একটা এখানে ঝড় উঠলো দেখলাম, দেখে আমি ভাবলাম না, আমি নিজেই যাই। কেন, এই মানুষজন তো আমাকে ভালোবাসেন, আমাকে আশীর্বাদ করে। এদের কল আবারও দেবেন আপনি? একদম দেব। যে কল ছিল সেটা ছাড়াও কিন্তু এতগুলো কল আবার দিলাম। এইটা ডিস্টেন্স কিন্তু খুব বেশি না। এই এলাকায় একটা অভিযোগ উঠছিল দাদা দিদি, দাদার কাছে এটা এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না। যে যেখানে খুশি যেতে পারে, মানুষের স্বাধীনতা, মানুষের নিজস্বতা, সে তার কাছে সে সব জায়গায় যেতে পারে। ড্রেনেজ নিয়ে একটা সমস্যা ছিল এলাকাবাসীর, আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল ড্রেনেজের কি সমস্যা? ড্রেনেজ যে সমস্যা যেটা আছে, 2টো বাড়ির মধ্যে 2 ফুট রাস্তার মধ্যে একটা জায়গায় জল স্টক করে পড়েছে। আমি ইঞ্জিনিয়ারকে ইতিমধ্যে দেখিয়েছি, আজ থেকে 1-1.5 মাস আগে দেখিয়েছি। উনি বলেছেন ম্যাডাম এখন তো বর্ষা আসছে না, আমরা তার আগেই কাজটা করে দেবো। এটা কমিটেড, আমি বলেও গেছি ওদেরকে। কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলের সমস্যাটা, মানে সমস্যাটা কোন জায়গাতে ছিল একবার জানতে চাইবো তোমার থেকে।
এলাকায় সুবিধে দিয়ে আপনাদের কি করব এইটা আপনি বলেছেন। দেখো এই যে জায়গা আমি একবার দেখানোর চেষ্টা করি তোমাকে, একটু ঢুকে দেখানোর চেষ্টা করব অনিন্দিতা। এই যে এলাকা দেখতে পাচ্ছ সেই এলাকাতেই ছিল জলের সমস্যা এবং এই এলাকাতেই 4টে কল ছিল এই ভিতরে, এবং যে কলের জল বা যে কলে রাস্তার এক সাইডে কল ছিল, যে কলগুলিকে রাস্তার উল্টো সাইডে নিয়ে যাওয়ার ফলেই জলের সমস্যা দেখা দিচ্ছিল এবং এলাকাবাসীর অভিযোগ ছিল তারা সঠিক সময়ে সঠিক জায়গা থেকে তারা জল পাচ্ছেন না। এবং সেই জায়গায় এসে লিপিকা মান্না তিনি সম্পূর্ণটা ঘুরে দেখলেন এবং এই যে জায়গা দেখতে পাচ্ছ এখানে একটি কল ছিল আগে, যে কল গত 2 সপ্তাহ আগে তুলে ফেলা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ছিল কোন রকম নোটিশ ছাড়াই বন্ধ করা হয়েছে কাউন্সিলরের তরফ থেকে, এমনটাও অভিযোগ ছিল। কাউন্সিলর লিপিকা মান্না তিনি গোটা এলাকা ঘুরে দেখে আশ্বস্ত করলেন এলাকাবাসীকে যে পরবর্তী সময়ে তিনি গোটা যে বিষয় বা গোটা যে জলের সমস্যা সেই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। একবার সরাসরি কথা বলবো যারা এলাকাবাসী গতকাল থেকে যারা অভিযোগ করছিলেন জলের সমস্যা। কাউন্সিলর তিনি দাদা একটু কথা বলি, কাউন্সিলর তিনি আশ্বস্ত করলেন আপনাদেরকে জলের সমস্যা মিটবে। এখন কোনো পজিটিভ বার্তা বা আশ্বাস কিছু পাচ্ছেন? আশ্বাস বলতে কাউন্সিলর যখন বলেছেন আমাদের তো কিছু করার থাকে না, আমাদের সেই আশ্বাসে দিয়ে চলতে হবে। যদি না হয় পরবর্তীকালে যেটা করণীয় তার উচ্চতর নেতৃত্বের কাছে আমরা যাব, আমাদের তো উপায় নেই। ওনাদের আশ্বাস দিলে সেই আশ্বাসের ধরনের বসে থাকতে হবে, যদি না করেন তাহলে উচ্চতর নেতৃত্বের কাছে যেতে হবে। এছাড়াও তো আমাদের উপায় নেই, আমরা তো আর মারামারি করে বা কিছু করে নিয়ে আসতে পারবো না। কিন্তু আমাদেরকে ওনাদেরই হাত ধরে দিয়ে কাজ করিয়ে নিতে হবে। ওনারা আমাদের প্রতিনিধি, যেভাবে বলছেন করে দিয়ে যাবে, আপনাদের সামনে টিভির সামনে মিডিয়ার সামনে বলেছেন করে দেবেন, এর উপরে তো আশ্বাস আমাদের রাখতেই হবে। তারপরে যদি না করেন তাহলে তো আপনারা জানেনই কি আমরা ড্রেন থেকে আরম্ভ করে জলের সমস্যা গোটা বিষয় নিয়েই গতকাল আমরা বারংবার দেখিয়েছিলাম এই এলাকার মানুষের সমস্যা, সেই সমস্যার সমাধানে আমরা সেই খবর দেখানোর পরেই আজকে রীতিমতো পদক্ষেপ করলেন কাউন্সিলর। আমাদের খবর দেখানোর পরেই কিন্তু তৎপরতা দেখা গেল। একেবারে ধন্যবাদ সুস্মিতা। আর এবার নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ায় এখনো জলের সমস্যা, উনসানি খালদার পাড়া, সেখানে এখনো জলের সমস্যা। এলাকায় এখনো পর্যন্ত মেলে না পরিশ্রুত পানীয় জল। পাইপলাইন থাকলেও নাকি সেই জল ব্যবহারের ছাড়পত্র নেই। কি অভিযোগ করছেন বাসিন্দারা, সে অভিযোগ আগে শোনাবো আপনাদের। কলটা ভেঙে গেলে পারে খুবই অসুবিধা হয়, তার মধ্যে কলে এক এক সময় জলই পড়ে না, এত লাইন পড়ে যায় জলই পড়ে না, খুব জলের কষ্ট। খালের জল ব্যবহার করি করে তার মধ্যে অসুখে জুটে যাচ্ছে। পুকুর নেই, এই তো পচা খাল আর 2টো কল, তার মধ্যে একটা জল তো হলুদ হয়ে আছে, খাওয়া যায় না। আর এই একটা কলের ভরসা ভেঙে গেলে আমরা 15 দিন 20 দিন সে রেল লাইন পার হয়ে জল আনতে যাই, ক্ষতি হচ্ছে, কি করবে, ঘা হচ্ছে, চুলকানি হচ্ছে। তীব্র জলকষ্টের মধ্যে আমরা ভুগছি। 300-400 থেকে আরো বেশি ফ্যামিলি আমরা শুধু একটা কলের উপর নির্ভর করে আমাদের চলছে। বারবার ব্যবহার হওয়ার কারণে অনেক সময় খারাপ হয়ে যায়, খারাপ হয়ে গেলে আমাদের মহা সংকটে পড়তে হয়। আমরা খালের জলটাকে ব্যবহার করতে পারিনি, পচা গন্ধ। আর আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, আমরা দেখেছি এর আগে হাওড়ারই বিভিন্ন জায়গাতে জলের সমস্যা। কোথাও পুরসভার নোংরা জল বেরোচ্ছে, সেই জল খেয়ে অসুস্থ হচ্ছে, কোথাও আবার জল খেয়ে জন্ডিসে আক্রান্ত হচ্ছে এবং সেখান থেকে মৃত্যুও পর্যন্ত হয়েছে। এবার উনসানি খালদার পাড়া, সেখানে দীর্ঘদিন ধরে নাকি জলের সমস্যা। তো সেই জলের সমস্যার সমাধান এখনো পর্যন্ত কেন হচ্ছে না? এর দায় কার? কিভাবে সমাধান হবে তাহলে? দেখো, অবশ্যই এই দায় প্রশাসনকে নিতেই হবে। সে কারণে হচ্ছে 1 দিন 2 দিন নয়, কার্যত স্বাধীনতার পর থেকে তারা এই এলাকায় পরিশ্রুত জল পায় না। দিনের পর দিন তারা একাধিক আধিকারিক, একাধিক সরকার, একাধিক বিধায়ক, একাধিক সাংসদ প্রত্যেককে চিঠি দিয়েও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এখনো পর্যন্ত আশ্বাস মেলে, কিন্তু আশ্বাস মুখেই থাকে বা খাতা কলমে থাকে, সেই আশ্বাস মানে কলের জল হয়ে পড়ে না গোটা এলাকায়। এই অবস্থায় দীর্ঘদিন ধরে রয়েছে। শেষ 5 বছর ধরে হাওড়া পুরসভায় একাধিকবার কেএমডিএ কে একাধিকবার এই জায়গা থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে, আবেদন দেওয়া হয়েছে, কিন্তু কোন রকম কোনো কাজ হয়নি। কি কারণে কাজ হয়নি সেটাও কিন্তু পরিষ্কার নয়। প্রায় 250 থেকে 300, 200 থেকে 250 পরিবার সেখানে বাস করে। তাদের জন্য বরাদ্দ 2টি ডিপ টিউবওয়েল, যার মধ্যে একটি খারাপ হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, আরেকটি যখন তখন খারাপ হয়ে যায় এবং কার্যত জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পার করে অন্য এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার দূর থেকে তাদেরকে জল নিয়ে আসতে হয়। আর জল কিনে খাওয়ার ক্ষমতা এই এলাকার যে মানুষজনেরা থাকে
তাদের বেশিরভাগ অর্থাৎ 90% মানুষেরই নেই। ফলে তারা কি করবে? কার্যত, এবং শুধুমাত্র খাওয়ার জল নয়, চান করার জল, যা বাসনপত্র ধোয়া, তা কিন্তু করতে হয় একেবারে বিষাক্ত পচা খালের জলে। এই যে জিনিসপত্র ধোয়া হচ্ছে, সেই থালায় যদি খাওয়া দাওয়া করা হয়, সেক্ষেত্রেও কিন্তু রোগের সম্ভাবনা থেকে যায়। ফলে এই দুর্দশায় তারা পড়ে রয়েছে। কবে তারা জল পাবে, পরিশ্রুত জল, তার সদ উত্তর এখনো পর্যন্ত হাওড়া পুরসভা দিতে পারেনি। বেশ, ধন্যবাদ দেবাশিস। জলের কিছু ইস্যুস আছে। ধীরে ধীরে আমরা হাউস টু হাউস যে কানেকশন, ওয়াটার কানেকশন, এর কাজ আমাদের হচ্ছে, এর লিস্টও তৈরি হচ্ছে। ওই এলাকাতেও আমরা নিশ্চিতভাবে ওই কানেকশন তারা পাবেন। লাইন আছে, তারাও নিশ্চিতভাবে ওখানে জল পাবেন। আমি পার্সোনালি দেখে নেবো কেন এতটা দেরি হয়েছে।